আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজা এমন একটি রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যেই দিনের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই একটা রোজার বদৌলতে, এই রোজার পরিবর্তে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আশুরার দিন কবে? আগামী রবিবার। বলেন কবে? আগামী রবিবার। রাখবেন না ইনশাআল্লাহ। তিরমিজি শরীফে 753 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে এই রোজা রাখার আদেশ করলেন। ক্বালু, তখন সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন এক দিনের রোজা যেই দিনে ইহুদিরাও কি করে? রোজা রাখে। ইহুদি খ্রিস্টানরাও যেই দিনকে কি করে? সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে অবশ্যই আগামী বছর আমি ইনশাআল্লাহ এই আশুরার দিনের আগের দিন 9 তারিখেও কি করব? রোজা রাখবো। রাবি বলেন, বর্ণনাকারী বলেন, আগামী বছর আর রাসূলের জীবনে আসে নাই, অর্থাৎ আগামী বছরের পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম হাজরিন, এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিছে যে আমরা কি আশুরার দিন 10 তারিখে রোজা রাখবো নাকি 9 তারিখে রোজা রাখবো। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা, হে সাহাবায়ে কেরাম, তোমরা 9 তারিখের রোজা রাখো এবং আশুরা এর দিনের রোজাও রাখো, ওয়া খালিফুল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরোধিতা করো। মুহতারাম হাজরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জীবন ব্যবস্থা, এমন এক দিন, এমন এক ধর্ম দান করেছেন, যেই দিন, যেই ধর্ম হলো শান সম্পূর্ণ, ঠিক কিনা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের দিন একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। কোন ধর্ম? ইসলাম। যে ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো আমাদের এই দিনে অন্য ইহুদি খ্রিস্টানদের ধর্মের অনুসরণ আমাদের ধর্মে করা যাবেই না। তাদের কালচার, তাদের কৃষ্টি কালচারের অনুসরণ করা যাবেই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম ইহুদিদের বিরোধিতা করেছেন এবং তাদের কর্মপন্থার বিরোধিতা করেছেন। এই হিসাবে ইহুদিরা যেহেতু, খ্রিস্টানরা যেহেতু এই আশুরার দিনে রোজা রাখত, এই দিনকে সম্মান করত, সেই হিসাবে তাদের কর্মপন্থার বিরোধিতা আমরা যদি করি, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আমাদের অনুসরণ করতে হবে। সেই কথা কি? আশুরার দিনের রোজা রাখবো এবং তার পূর্বের 9 তারিখ, 9 দিন, 9 তারিখের রোজাও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।